No, no, I am a very fun-loving person. সবাই জানে যারা আমাকে চেনে। ধূমকেতু মুক্তি পেয়েছে মাত্র 2 দিন হলো, আর এর মধ্যেই রেকর্ড গড়ে ফেললো সিনেমা। দলে দলে মানুষ ভরাচ্ছেন। প্রযোজক জানাচ্ছেন দেব এবং শুভশ্রী 10 বছর পরে পর্দায় ফিরে ইতিমধ্যেই উপার্জনের খাতা তুলে নিয়েছেন 2 কোটিরও বেশি টাকা, এবং এমন ওপেনিং বহুদিন দেখেননি বাংলা ছবি। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এখনো পর্যন্ত শেষ সিনেমা ধূমকেতু দর্শকের মনে খুবই ছুঁয়েছে। প্রশংসায় উচ্ছ্বাসিত সবাই, তবে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জুড়ে ছড়িয়ে পড়েছে একাধিক মেম। দেব আর তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে ফের পাশাপাশি দেখে নাকি খুশি নন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র। সেই কারণেই তিনি নাকি সোশ্যাল মিডিয়াতেও ছবিকে শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্টই করেননি। আসল ঘটনা কি, আজ একটি গয়না শোরুমে উদ্বোধনে এসে এই বিষয় নিয়ে মুখ খুললেন রুক্মিণী। এর আগে দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখার পরে সোশ্যাল মিডিয়ায় রাজ এবং রুক্মিণীকে নিয়ে কদর্য আক্রমণ শুরু হয়েছিল। এই বিষয়ে দেব বলেছিলেন, রুক্মিণী রাজ ভীষণ পরিণতভাবে বিষয়টা সামলাচ্ছেন। ওরা দুজনেই সিনেমাটাকে ভীষণভাবে সমর্থন করেছেন। তবুও আমি রাজ, শুভশ্রী আর রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ এই প্রসঙ্গে রুক্মিণীর সোজাসাপটা জবাব দেন, দেবকে কোনোদিনও আমার কাছে ক্ষমা চাইতে হবে না, এখানেই শেষ নয়। রুক্মিণী আরো বলেন, যতক্ষণ সিনেমা হিট হচ্ছে ততক্ষণ সব ঠিক আছে। যে কেউ আমাদের নিয়ে কথা বলতে পারেন, মজা করতে পারেন, তবে কেউ যদি মনে করেন সত্যিই আমি দেব আর শুভশ্রীকে একসঙ্গে দেখে কষ্ট পেয়েছি, তাহলে তারা মানসিকভাবে অনেকটাই পিছিয়ে আছে। দুজন প্রফেশনাল মানুষ একসঙ্গে ছবির প্রচার করবে, এটা তো স্বাভাবিক জিনিস, তাতে কারোর কোনো সমস্যাই থাকবে না। কাদের মধ্যে কি ব্যক্তিগত সমীকরণ ছিল সেটা তাদের ব্যাপার। 2025 সালে দাঁড়িয়ে এত বছর প্রফেশনালি কাজ করে যদি এই প্রশ্নগুলো শুনতে হয়, তাহলে আমরা জীবনে অনেকটা পিছিয়ে যাব। প্রসঙ্গত, ছবি মুক্তির আগের দিন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে নৈহাটির বড়মার মন্দিরে পুজো করতে গিয়েছিলেন দেব। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, ও সেখানে গিয়ে দেব বাবা, মা, বোনের সঙ্গে রুক্মিণী মৈত্রের নামেও পুজো দিয়েছিলেন।